আজকে আমরা দেখব সাতচুরি জাতীয় উদ্যান। সাতচুরি জাতীয় উদ্যান যাওয়ার জন্য আমরা প্রথমে হবিগঞ্জ থেকে সিএনজিতে করে সোনারুঘাট হয়ে সামনের দিকে আগে থাকলাম। প্রথমে আমাদের এই সুন্দর চা বাগান চোখে পড়ে। সোনারুঘাট হয়ে যাওয়ার সময় সাতচুরি জাতীয় উদ্যানের আগানে এখানে চা বাগানের মধ্যে উল্লেখযোগ্য হলো সুরমাটিলা চা বাগান আর একটা সাইদাবাদ চা বাগান আছে। এই দুটো চা বাগান বেশ সুন্দর। তো আমরা চা বাগানগুলো ক্রস করে আগাচ্ছিলাম। আপনারা ঢাকা থেকে আসলে আপনারা হবিগঞ্জ শাইস্তাগঞ্জ নেমেও যাওয়া যাবে। শাইস্তাগঞ্জ নেমে সিএনজি করে চুনারুঘাট গিয়ে চুনারুঘাট থেকে আরেকটা গাড়িতে করে যাওয়া যাবে। তো আমরা অবশেষে সামনের দিকে আগাচ্ছিলাম। এই যে এটা সাইদাবাদ চা বাগান, আর এখান থেকে 20-25 মিনিট পরে আমরা পৌঁছে যাবো। এই যে আমরা সাতচুরি জাতীয় উদ্যানে পৌঁছলাম। এখানে পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ করব। এই জন্য এখানে সামনে একটা হোটেল আছে। এখানে আস্ত মুরগি, গরু বা হাঁস যেটা খাইতে চায় ওইটা আগে অর্ডার দিয়ে যেতে হয়, নাহলে ইনস্ট্যান্ট পাওয়া যায় না। যেটা খাবে সেটা অর্ডার দিয়ে যেতে। এই যে আমরা সামনে জাতীয় উদ্যানের একটু পরে একটা হোটেল আছে, এখানে খাবারের অর্ডার দিয়ে তারপর আমরা উদ্যানে ঢুকবো। এই যে হোটেলটা, এখানে একটা হোটেল আছে ছোট, সামনে আরও কয়েকটা আছে। এখানে খাবারের অর্ডার দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এখন এই যে আমাদের এখানে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে অর্ডার দেওয়া শেষ। তারপর আমরা জাতীয় উদ্যানের টিকিট কেটে 115 টাকা থেকে এদিকে ঢুকতেছি। ঢুকতেই আমাদের প্রথমে এরকম উঁচু নিচু রাস্তা, সামনের দিকে আগাতে থাকলাম। প্রথমে কত দূর আগালে আমাদের একটা সামনে ছোট ঘরের মতো, টিলাঘরের মতো দেখা যাবে। ওইটা অতিক্রম করলে বেশ কয়েকটা সাতচুরি, কিন্তু এখানে বেশ কয়েকটা ছড়া আছে। ওখান থেকে সাতচুরি, বেশিরভাগই ছড়ার মতো রাস্তাগুলো, ছড়ার মতো। তো ছড়ার মতো রাস্তাগুলো আমরা অতিক্রম করে সামনের দিকে আগাবো। এই যে ছোট ঘর বলছিলাম একটু আগে, ওই ছড়াগুলো অতিক্রম করার পরে একটা সিঁড়ি পড়বে। ওই সিঁড়ি অতিক্রম করলে পরে আমরা অবশেষে টাওয়ারে উঠব। এই যে এই ছড়াগুলো দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। এরপরে আমরা এই যে টাওয়ার উঠবো। এই টাওয়ারটা বেশ উঁচু, প্রায় 5তলা বিল্ডিংয়ের সম উঁচু। টাওয়ার উঠে আমরা পুরো সাতচুরি উদ্যান দেখবো। এখান থেকে পুরো একটা ভিউ দেখা যায়, যেটা দেখতেও সুন্দর। এরপর আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করার পরে টাওয়ার থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো। এই যে এখানে আপনার আগে এখান থেকে ভিউটা দেখাচ্ছি। এই যে ন্যাচারাল ভিউ, পুরো সাতচুরি উদ্যানের ভিউ এখান থেকে দেখা যায় এই টাওয়ার থেকে। এই যে টাওয়ারটা, তো এখানে বেশ উঁচু, হেঁটে উঠতে হয়। এই জন্য যারা বয়স্ক বা দুর্বল তারা এখানে উঠতে পারবে না, তারা হয়তো নিচ থেকে দেখবেন 1 বা 2 তলা থেকে। আর যারা উঠতে চান এখান থেকে উঠে এরপর পুরো বনটা দেখা যায়, উদ্যানটা দেখা যায়। খুব সুন্দর এখানকার ভিউটা। তো এই হচ্ছে সাতচুরি উদ্যানের মোটামুটি দেখার মতো। আর এরপর এখানে কিছু ছড়া আছে, আপনারা চাইলে টাওয়ার থেকে নেমে বিভিন্ন ধরনের গাছ আছে, এখানে হাঁটতে পারেন বা দেখতে পারেন। ছড়াগুলো বর্ষাকালে পানি থাকে, এখন পানি না থাকাতে শুকিয়ে গেছে। তো পানি যখন থাকে তখন দেখতে দৃশ্য আরও সুন্দর দেখা যায়, কিন্তু শুকনো মৌসুমে বা শীতকালে গেলে এখানে তেমন কোনো পানি থাকে না, ছড়াগুলিতে বালি থাকে। তো এর মধ্যে দিয়ে হেঁটে আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো হাঁটতে পারেন এর ভিতরে। যারা হাঁটতে পছন্দ করে তাদের জন্য বেশ ভালো। এই যে টাওয়ার, দেখুন টাওয়ারে আমি পুরো ভিউটা দেখাচ্ছি আবার। এরপর আমরা এই টাওয়ার দেখা শেষ হলে আস্তে আস্তে আমরা টাওয়ার থেকে নেমে যাব। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই যে আমরা টাওয়ার থেকে নেমে যাচ্ছি। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।